আনুপাতিক হারে নির্বাচন প্রশ্নই ওঠে না মির্জা ফখরুল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ৩০০ প্রবাসীর চিঠি। তুরাগ তীরে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি আমেরিকা, রাশিয়া। আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান হলেন তুলসি গ্যাবার্ড। ট্রাম্পকে $1 কোটি ক্ষতিপূরণ মাস্কের। এবং আবারও বিশ্বের সবচেয়ে বেশি আয়ের অ্যাথলেট রোনালদো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকে আদিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। আনুপাতিক হারে নির্বাচন প্রশ্নই ওঠে না। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয়। জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিগত 17 বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। পাশাপাশি দেশে কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে বা নিষিদ্ধ হবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে। এছাড়া ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করবেন বলেও জানান বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবিতে চিঠি লিখেছেন ৩০০ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেইলে তারা এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, বিগত 16 বছরের জুলুম, নির্যাতন, নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে হাজার হাজার ছাত্র জনতার খুনি ফ্যাসিবাদী শক্তি এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে অব্যাহত রেখেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের তথ্যসূত্র উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, সরাসরি রাজনৈতিক নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ আন্দোলনকারী সাধারণ জনগণের উপর হামলা চালিয়ে কমপক্ষে 834 জনকে হত্যা এবং 20,000-এর বেশি মানুষকে আহত করেছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ প্রমাণ পেয়েছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আন্দোলন দমনে বেআইনিভাবে ও অপ্রয়োজনীয়ভাবে শক্তির ব্যবহার করেছে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব বয়ানের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী রোববার দুপুরে আখিরি মোনাজাতে শেষ হবে এবার 58তম বিশ্ব ইজতেমা। ইজতেমার এই পর্বে অংশ নিয়েছেন নিজামুদ্দিন মারকাজের তাবলিগের সাথীরা। তারাই ভারতের মাওলানা সাদ কান্দলভির অনুসারী হিসেবে পরিচিত। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বাদ আসর বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। বয়ান করবেন পাকিস্তানের মাওলানা হারুন ওর রশিদ। এই ধাপে সারা দেশ থেকে আগত মুসল্লিরা তাদের নির্ধারিত খিত্তায় এসে অবস্থান করছেন। এছাড়া আসছেন সহস্রাধিক বিদেশি মুসল্লি। মূল ইজতেমা ময়দানকে 85টি খিত্তায় ভাগ করা হয়েছে। ইতিমধ্যে আগত মুসল্লিদের অজু গোসলের সুবিধার্থে পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ময়দানে কাজ করছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সেবা সংস্থা। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে অবিলম্বে আলোচনা শুরু করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
সৌদি আরবে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হতে পারে। স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের পর এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোন কলে পুতিনের সঙ্গে তার দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ইউক্রেনের পাশাপাশি মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা ইস্যুতে দুই নেতার আলোচনা হয়েছে। ট্রাম্প জানান, একে অপরের দেশ সফরেও একমত হয়েছেন তারা। এদিকে বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে ইউক্রেনের সামরিক মিত্রদের সঙ্গে দেখা করেছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। এ সময় তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইউক্রেনের জন্য 2014 সাল পূর্ববর্তী সীমান্ত ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা অবাস্তব উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেন তিনি। এর আগে মঙ্গলবার জার্মানিতে সাংবাদিকদের পেন্টাগন প্রধান জানান, ইউক্রেনে সেনা পাঠাবে না ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে অনুমোদন পেয়েছেন তুলসী গ্যাবার্ড। স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে 52 থেকে 48 ভোটে জয়ী হন সাবেক ডেমোক্র্যাট এই কংগ্রেসওয়ামেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এরই মধ্যে শপথ নিয়েছেন তুলসী গ্যাবার্ড। তার অধীনে থাকবে যুক্তরাষ্ট্রের 18টি গোয়েন্দা সংস্থা। গ্যাবার্ডের মনোনয়ন প্রক্রিয়া ছিল বেশ কঠিন। গোয়েন্দা কাজে অভিজ্ঞতা অভাবের কারণে রিপাবলিকানদের ভোট হারানোর ঝুঁকিতে ছিলেন তিনি। এছাড়া তুলসী অতীতে আমেরিকার শত্রু দেশগুলোর প্রতি তার সহানুভূতি প্রকাশ করেছেন। ইউক্রেনে রুশ হামলাকে সমর্থন করেছেন তিনি। সিরিয়ার সাবেক নেতা বাশার আল আসাদের প্রতিও সমর্থন প্রকাশ করেছেন। 2017 সালে আসাদ যখন আমেরিকার নিষেধাজ্ঞায় ছিলেন, সেই সময় সিরিয়ায় গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন তুলসী। এদিকে তুলসী গ্যাবার্ড অনুমোদন পাওয়ায় মন্ত্রিসভায় ট্রাম্পের আরেকটি বিজয় নিশ্চিত হলো, কারণ তিনি যাদের মনোনয়ন দিয়েছিলেন বিতর্কিত হলেও তারাই নিয়োগ পাচ্ছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. After Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.us
সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। ক্যাপিটল ভবনে দাঙ্গার অপরাধে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। তারই ক্ষতিপূরণ দিচ্ছেন এক্সের মালিক ইলন মাস্ক। 2021 সালে এক্সের সিইও ছিলেন জ্যাক দোর্সি। ওই বছর 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে আক্রমণ চালিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরা। অভিযোগ, নির্বাচনে হার মেনে নিতে না পেরে সমাজ মাধ্যমে অনুগামীদের ওই কাজ করতে উৎসাহিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যার জেরে টুইটার এবং ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে টুইটার এবং ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। এবার সেই মামলা মিটিয়ে নেওয়ার জন্য এক্সের কর্ণধার ইলন মাস্ক ট্রাম্পকে $1 কোটি মার্কিন ক্ষতিপূরণ দেবেন বলে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। বস্তুত এর আগে মেটাও মামলা মিটিয়ে নেওয়ার জন্য ট্রাম্পকে $2.5 কোটি ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। গত জানুয়ারি মাসে মেটা এ বিষয়ে সম্মত হয়েছে বলে জানা গেছে। বার্ড ফ্লুর প্রকোপে মোড়ক লেগেছে যুক্তরাষ্ট্রের পোলট্রি খাতে। হাঁস মুরগির সংখ্যা কমতে থাকায় ডিম বিক্রি সীমিত করে দিতে বাধ্য হয়েছে সুপারস্টোর ও মুদি দোকানগুলো। এতে ডিমের তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে দেশটিতে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি অপ্রতুল হওয়ায় আশঙ্কাজনক হারে চুরি বেড়েছে দোকানগুলোতে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজ। মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুসারে
অনুসারে 2022 সাল থেকে বার্ড ফ্লুতে যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যে 150 মিলিয়নেরও বেশি পোল্ট্রি মুরগি মারা গেছে। ভাইরাসটি মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে সাম্প্রতিক মাসগুলোতে ভাইরাসে আক্রান্ত পাখির সংখ্যা আরও বাড়ছে। গত নভেম্বরে প্রায় 7 মিলিয়ন, ডিসেম্বরে 18 মিলিয়ন এবং জানুয়ারিতে 23 মিলিয়ন পাখি আক্রান্ত হয়েছে। ইউএসডি এর প্রাণী ও উদ্ভিদ স্বাস্থ্য পরিদর্শন পরিষেবা বলছে গত 30 দিনে 150 ঝাঁক পাখিতে বার্ড ফ্লু পজিটিভ পাওয়া গেছে। এই অবস্থায় গ্রাহকদের জন্য ডিম সরবরাহ সীমিত করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপার স্টোর ও মুদি দোকান মালিকরা। একজন গ্রাহকের কাছে 1 ডজনের বেশি ডিম বেচতে রাজি হচ্ছে না অনেক বিক্রেতা। কোনো কোনো দোকানে আবার একটি পরিবারের সদস্য প্রতি 3টি ডিম বিক্রির সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় বার্তা সংস্থা INNS এর প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স সফর শেষ করে এদিন আমেরিকা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গেও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তুলসি গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাতের তথ্য দিয়ে মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ডের সঙ্গে দেখা হয়েছে। গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন। ভারত মার্কিন বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, যার তিনি সর্বদা একজন শক্তিশালী সমর্থক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে একটি পোস্টে জানান, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা এবং আসন্ন হুমকিতে গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর বিষয়েও মোদি তুলসির মধ্যে আলোচনা হয়েছে। চলতি বছর সৌদির যেসব বাসিন্দা ও বিদেশি হজ করতে চান তাদের কিছু শর্ত দিয়েছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়। তারা বলেছে, এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি এবছর শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেয়া হবে। তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য শর্তটি শিথিল থাকবে। আরেকটি শর্ত হলো ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকতে হবে। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে। হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। দুরারোগ্য ও মরণ ব্যাধিতে যারা ভুগছেন তাদের হজের সুযোগ পাবেন না। এছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মেনিনজিটিস এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া সম্পন্ন করতে হবে। এছাড়া হজের প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই রেজিস্ট্রেশন করতে হবে। হজযাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এছাড়া চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সকল নির্দেশনা কঠোরভাবে মানতে হবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার
718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ।
বলিউডে বেশ কিছু সিনেমা মুক্তির কয়েক বছর পর আবারও প্রেক্ষাগৃহে এসেছে, যেমন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ও কুছ কুছ হোতা হ্যায়। এবার সেই তালিকায় যুক্ত হলো 2016 সালের সিনেমা সনম তেরি কসম, যা ভালোবাসা দিবস উপলক্ষে 7 ফেব্রুয়ারি নতুন করে মুক্তি পেয়েছে। বিনয় সাপ্রু ও রাধিকা রাও পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে ও মাওরা হোসেন। প্রথমবার মুক্তির সময় এটি বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি, তবে ওটিটি প্ল্যাটফর্ম ও টেলিভিশনে প্রদর্শনের পর সিনেমাটি নতুন করে দর্শকদের ভালোবাসা অর্জন করে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে নতুন মুক্তির পর মাত্র 2 দিনে এটি আয় করেছে 9.5 কোটি রুপি, যা 2016 সালের প্রথম মুক্তির তুলনায় অনেক বেশি। প্রথম মুক্তির সময় এটি প্রথম দিনে মাত্র 1 কোটি রুপি আয় করেছিল, অথচ এবার প্রথম দিনে আয় করেছে 4.25 কোটি রুপি। হর্ষবর্ধন রানে বলেন, দর্শকরা বরাবরই চেয়েছেন সিনেমাটি আবার মুক্তি পাক, তাদের ভালোবাসার প্রতিদান দিতেই এটি আবার এসেছে। এর আগেও তুমবার ও লায়লা মজনুর মতো সিনেমা নতুন করে মুক্তি পেয়ে সফল হয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো সনম তেরি কসম। ভারতের বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে ওড়িয়া র্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিং এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। মাত্র 32 বছর বয়সে রোববার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন তিনি। অভিনব বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে বিরোধের কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। তাকে মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ ওড়িশার লালবাগে পাঠানো হয় এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার বাবা বিজয়নন্দ সিং লালবাগ থানায় মামলা দায়ের করে 8 থেকে 10 জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। সঙ্গীত জগতে জাগারনট নামে পরিচিত অভিনব সিং কটক অ্যান্থেম নামের গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তার গানে ওড়িশার সংস্কৃতির গভীর প্রভাব ছিল। তবে গত বছর ওড়িয়া অভিনেত্রী সুপ্রিয়া এক অনুষ্ঠানে তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন, যা নিয়ে বিতর্ক হয়। এছাড়া ভুবনেশ্বর একটি হোটেলে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করেছিল। অভিনবের মৃত্যুতে ওড়িশার সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পরিবারের অভিযোগ খতিয়ে দেখছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। কয়েকদিন আগেই 40 বছরে পা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 1000 গোলের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এই তারকা ফুটবলার। এরই মাঝে আরেকটি অর্জনেরও দেখা পেলেন তিনি। এবারও বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের সিংহাসনটি দখল করেছেন পর্তুগিজ কিংবদন্তি। খেলাধুলার আর্থিক বিষয়ের সংবাদ মাধ্যম স্পোর্টিকোর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। টানা দ্বিতীয়বার আয়ের সবার উপরে আল নাসর তারকা। গত বছর রোনালদোর মোট আয় $26 কোটি বা প্রায় 3150 কোটি টাকা। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকে শুধু পারিশ্রমিক বাবদে পেয়েছেন $21.50 লাখ। বিভিন্ন স্পন্সর চুক্তি থেকে পেয়েছেন আরও $4.5 কোটি। শীর্ষ আয়কারী অ্যাথলেটদের মধ্যে রোনালদোর আয় বছরে অন্তত $20 কোটি ছুঁয়েছে। রোনালদো এ নিয়ে টানা 8 বছর অন্তত $10 কোটি আয় করলেন। গত বছরও $20 কোটি ছুঁয়েছিল। 2002 সালে স্পোর্টিং লিসবনে হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর এ পর্যন্ত ক্যারিয়ারে রোনালদোর মোট আয় $180 কোটি। 2022 সালে নিজের মূল্যবান জীবনটাই হারাতে বসেছিলেন ভারতের এই তারকা ক্রিকেটার। মারাত্মক এক গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান তিনি। দীর্ঘদিন পর ফেরেন ক্রিকেটে। ওই ঘটনার দিন ঋষভ পান্তকে বাঁচাতে সবার আগে ছুটে আসেন রজত কুমার ও নিশু কুমার নামের 2 ব্যক্তি। জ্বলন্ত গাড়ি থেকে তারাই প্রথমে কাঁচ ভেঙে বের করেন পান্তকে এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন। সেই রজত কুমার নিজেই এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে। জানা গেছে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সঙ্গে ছিলেন প্রেমিকাও। ভারতীয় গণমাধ্যমে খবর, 25 বছরের রজত ও তার বান্ধবী 21 বছরের মনু কাশ্যপ একসঙ্গে বিষ পান করেছেন।
ভিন জাতের দুই তরুণ তরুণীর সম্পর্ক পরিবারের স্বীকৃতি পায়নি। সম্পর্ক ভাঙার হতাশাতেই রজত ও তার বান্ধবী একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা যায়। তাদের গ্রাম বুছা বস্তির এক বাসিন্দা দুজনকে মাটিতে পড়ে ছটফট করতে দেখে বাকিদের খবর দেন। দুই পরিবারের লোকজন এসে উপস্থিত হওয়ার আগেই বড় ক্ষতি হয়ে যায়। রজত ও মনুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনুর পরিবার তাদের মেয়েকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যান, যেখানে মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয় মনুর। রজতের পরিস্থিতিও খুব ভালো নয় এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে খবর। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। আনুপাতিক হারে নির্বাচন প্রশ্নই ওঠে না, মির্জা ফখরুল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ৩০০ প্রবাসীর চিঠি। তুরাগ তীরে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি আমেরিকা, রাশিয়া। আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান হলেন তুলসি গ্যাবার্ড। ট্রাম্পকে $1 কোটি ক্ষতিপূরণ মাস্কের। এবং আবারও বিশ্বের সবচেয়ে বেশি আয়ের অ্যাথলেট রোনালদো। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবেটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।